রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ক্ষুদ্র পুরাতন গল্প নামক ছোট গল্পটি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব। চলুন শুরু করা যাক আজকের গল্প। গল্প বলিতে হইবে, কিন্তু আর তো পারি না। এখন এই পরিশ্রান্ত অক্ষম ব্যক্তিটিকে ছুটি দিতে হইবে। এই পদ আমাকে কে দিল বলা কঠিন। ক্রমে ক্রমে একে একে তোমরা 5 জন আসিয়া আমার চারদিকে কখন জোড়া হইল, এবং কেন যে তোমরা আমাকে এত অনুগ্রহ করিলে এবং আমার কাছে এত প্রত্যাশা করিলে, তাহা বলা আমার পক্ষে দুঃসাধ্য। অবশ্যই সে তোমাদের নিজেদের গুণ। শুভাদৃষ্টিক্রমে আমার প্রতি সাহস তোমাদের অনুগ্রহ উদয় করিয়াছে, এবং যাহাতে সেই অনুগ্রহ রক্ষা হয় সাধ্যমতো সেই চেষ্টায় ত্রুটি হয় নাই। কিন্তু 5 জনের অব্যক্ত অনির্দিষ্ট সমিতিক্রমে কার্যভার আমার প্রতি অর্পিত হইয়া পড়িয়াছে, আমি তাহার যোগ্য নহি। ক্ষমতা আছে কিনা তাহা লইয়া বিনয় বা অহংকার করিতে চাই না, কিন্তু প্রধান কারণ এই যে বিধাতা আমাকে নির্জনচর জীব রূপে গঠিত করিয়াছে, খ্যাতি যশ জনতার উপযোগী করিয়া আমার গাত্র কঠিন চর্মবরণ দিয়া দেন নাই। তাহার এই বিধান ছিল যে, যদি তুমি আত্মরক্ষা করিতে চাও তো একটু নিরালয়ের মধ্যে বাস করিও। চিত্তেও সেই নির্মলা বাসটুকু জন্য সর্বদা উৎকণ্ঠিত হইয়া আছি। কিন্তু পিতামহ অদৃষ্টের পরিহাস করিয়া হউক বা ভুল বুঝিয়াই হউক, আমাকে একটি বিপুল জনসমাজের মধ্যে উত্তীর্ণ করিয়া এখনের মুখে কাপড় দিয়া হাস্য করিতেছে। আমি তাহার সেই হাস্যযোগ্যর জবাব চেষ্টা করিতেছি, কিন্তু কিছুতেই কৃতকার্য হইতে পারিতেছি না। পলায়ন করাও আমার কর্তব্য বলিয়া মনে হয় না। সৈন্যদলের মধ্যে এমন অনেক ব্যক্তি আছে যাহারা স্বভাবতই যুদ্ধ অপেক্ষায় শান্তির মধ্যেই অধিকতর ফুর্তি পায়, কিন্তু যখন সে নিজর এবং পরভ্রমণক্রমে যুদ্ধক্ষেত্রের মাঝখানে আসিয়া দাঁড়ায়, তখন হঠাৎ দল ভাঙিয়া পলায়ন করা তাকে শোভা পায় না। অদৃষ্ট সুবিনিশ্চিত পূর্বক প্রাণীগণকে যথাসাধ্য কর্মে নিয়োগ করতে হয় না, কিন্তু তথাপি নিযুক্ত কার্য দৃঢ় নিষ্ঠার সহিত সমর্পণ করা মানুষের কর্তব্য। তোমরা আবশ্যক বোধ করিলে আমার নিকটে আসিয়া থাকো, এবং সম্মান দেখাইয়াও ত্রুটি করো না। আবশ্যক অতীত হইয়া গেলে সেবা ধর্মের প্রতি অবজ্ঞা প্রকাশ করিয়া কিছু আত্মগৌরব অনুভব করিবারও চেষ্টা করিয়া থাকো। পৃথিবীতে সাধারণত ইহাই স্বাভাবিক, এবং এই কারণেই সাধারণ নামক একটি অকৃতজ্ঞ অব্যবস্থিত চিত্ত রাজাকে তাহার অনুচরবর্গ সম্পূর্ণ বিশ্বাস করে না, কিন্তু অনুগ্রহ নিগ্রহের দিকে তাকাইলেই সকল সময় কাজ করার হইয়া ওঠে না। নিরপেক্ষ হইয়া কাজ না করিলে কাজের গৌরব আর থাকে না। অতএব
যদি কিছু শুনিতে ইচ্ছা করে বা করিয়া আসে, থাকো তো কিছু শুনাইবে, শ্রাবণ মানিব না এবং উৎসাহেরও প্রত্যাশা করিব না। আজ কিছু ক্ষুদ্র, অতি ক্ষুদ্র এবং পৃথিবীর অত্যন্ত পুরনো একটি গল্প মনে পড়িতেছে। মনোহর না হইলেও সংক্ষেপবশত শুনিতে ধৈর্যচ্যুতি না হইবার সম্ভাবনা আছে। পৃথিবীতে একটি মহানদীর তীরে একটি মহাকরণারণ্য ছিল। সেই অরণ্য এবং সেই নদীর তীরে একটি কাঠুরেরা এবং একটি খোঁচাদার পক্ষী বাস করিত। ধরাতালে কীট যখন সুলভ ছিল, তখন ক্ষুধা নিবারণ পূর্বক সন্তুষ্টির চিত্তে উভয়ই ধরাধামের যশকীর্তন করিয়া পুষ্টপুলক কলরব করিত, বিচরণ করিত। কালক্রমে দৈবযোগে পৃথিবীতে কীট দুষ্প্রাপ্য হইয়া উঠিল। তখন নদীর তীরস্থ কাদাখোঁচা শাখাশীর্ণ কাঠঠোকরারা কহিল, ভাই, কাঠঠোকরারা বহির হইতে অনেক নিকট, এই পৃথিবীর নবীন শ্যাওলা সুন্দর বলিয়া মনে হয়, কিন্তু আমি দেখিতেছি ইহা আদ্যপ্রান্ত জীর্ণ। হ্যাঁ, শাখাশীর্ণ। নদী তটস্থ কাদাখোঁচাকে বলিল, ভাই, কাদাখোঁচা অনেক এই অরণ্যকে সতেজ শোভন বলিয়া বিশ্বাস করে, কিন্তু আমি বলিতেছি ইহা একেবারে অন্তঃসারবিহীন। তখন উভয় মিলে তাহারা প্রমাণ করিয়া দিল। কৃতসংকল্প হইল। কাদাখোঁচা নদীর তীরে লাফ দিয়ে পৃথিবীর কোমল কর্দম অনবরতই চূর্ণ বিদীর্ণ করিয়া বসুন্ধরার জীর্ণতা নির্দেশ করিতে লাগিল এবং কাঠঠোকরারা বনস্পতির কঠিন কাষ্ঠ শাখা বারংবার চূর্ণের আঘাতে করিয়া অরণ্যকে অন্তঃশূন্যতার প্রচার করিতে প্রবৃত্ত করিল। বিধি বিড়ম্বনা। দুই উক্ত অধ্যাবাসী পক্ষী সঙ্গীত বিদায় বঞ্চিত। অতএব কোকিল যখন ধরাতলে নব নব বসন্তর আগমনে পঞ্চম সুরের ঘোষণা করিতে লাগিল এবং শ্যামা যখন অরণ্যের নব নব প্রভাতদ্বয়ে কীর্তন করিতে নিযুক্ত হইল, তখন এই দুই ক্ষুধিত অসন্তুষ্ট মূলক পক্ষী অশ্রাম উৎসাহে আপন প্রতিজ্ঞা পালন করিতে লাগিল। এই গল্প তোমাদের ভালো লাগিল না, লাগিলে লাগিবার কথাও নয়, কিন্তু তাহা সর্বাপেক্ষায় মহৎ গুণ এই যে ৫-৭ প্যারাগ্রাফের পূর্ণ। এই গল্প যে পুরাতন তাহাও তোমাদের মনে হইতেছে না। তাহার কারণ পৃথিবীর ভাগ্যদোষ। এই গল্পে অতি পুরাতন হওয়াও চিরকাল নতুন রহিয়া গেল। বহুদিন হইল অকৃতজ্ঞ কাঠঠোকরারা পৃথিবীর দৃঢ় কঠিন অমর মহত্বের উপর ঠক ঠক শব্দে চূর্ণপাত করিতেছে এবং কাদাখোঁচা পৃথিবীর সরস উর্বর কমলাক্তের মধ্যে কচকচ শব্দে চূর্ণবিদ্ধ করিতেছে। আজও তাহার শেষ হইল না। মনের আক্ষেপ এখনো রহিয়াই গেল। গল্পটার মধ্যে সুখ দুঃখের কথা এই যে,
পৃথিবী যতই উদার এবং অরণ্য যতই মহৎ হোক, ক্ষুদ্র চূর্ণ আপনার উপযুক্ত খাদ্য না পাইবার মাত্রই তাহাদিগকে আঘাত করিয়া আসিয়াছে। এবং সুখের বিষয় এই যে তথাপি শত সহস্র বছর পৃথিবী নবীন এবং অরণ্য শ্যামল রহিয়াছে। যদি কেহ মরে তো সে ওই দুই বিদ্বেষ বিষ জর্জর হতভাগ্য বিহঙ্গন, এবং জগতের কেহ সেই সংবাদ জানিতেও পারে না। তোমরা এই গল্পের মধ্যে মাথামুন্ডু অর্থ কি আছে কিছুই বুঝিতে পারি নাই। তাৎপর্য বিশেষ কিছুই জটিল নহে, হয়তো কিঞ্চিৎ বয়স প্রাপ্ত হইলে বুঝিতে পারবে, তাহার তো কোনো সন্দেহ মাত্র নাই। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। অনুরোধ রইল, পরের গল্প নিয়ে আসছি খুব শীঘ্র।